কংগ্রেস আর বিজেপি এজিপি না লগে তৃণমূল আছে, এউডিএফ আছে, আরো বিভিন্ন দল 14 জন মানুষ নমিনেশন দিয়েছেন। বাপ দাদা আমরা তো দিয়া দিয়ে আইসো, আমরা লাগবে কংগ্রেসের লোকেও আছে। একদিনের পিরিয়ডে যত গুন্ডামি সান্ডামি বাউতাবাজি, বিশেষ করিয়া আমি তো কই আর খেতুয়াল যারা আছেন না দুইটা এরিকেশন পাইছে। বেশিরভাগ মানুষ কই যে এনডিএ জোটগুলো মুসলমানের বিরুদ্ধে আছে। আপনার এখন যে কংগ্রেসের ক্যান্ডিডেট আর যে এজিপির ক্যান্ডিডেট দুজন আমরা প্রাক্তন সুনাইর এমএলএ। তো আমি দেখি আর বাজারের মাঝে দেখা যায় মানে সব অন্য মানুষ আর আপনারা সব অফিসের ভিতরে পোয়ার। সালামকুম, নমস্কার আমাদের শিলচর পেজের দর্শক। আজকে প্রথমবার আমরা বারোই আইছি নেরগাম বাগপুর তিনমুখার মধ্যে, মানে জনতার জনমত বল লাগিয়া। তো ওখানে আইছি আমরা, একটু পাকা সময় হয়ে গেছে, তারপরে দেখা যায় মানে বাজারে একটু মানুষ ভিড় কম আসলো, যার কারণে এখন মগরিবর 4 হওয়ার পর থেকে একটা ভিড় জমিছে। তাহলে এখন যেগুন ইউথ আছে বা গাঁৱৰ মুরব্বী যারা আছে তার কাছ থেকে আমরা জানতাম মানে ই এরিয়ার মধ্যে মাহল কি রকম, আর আপনার রাস্তাঘাট বা গড় পরিবার সিচুয়েশন কি রকম আছে, খালি এগুলো জানার লাগিয়া। ভাই আপনার দুই মাস দিকে জানি কিছু কইবাইনি? আপনি অন্যর মানুষ নেই? জি অন্যর মানুষ না। আপনার ভাই ইলেকশন এখন তো সামনে, আর 9 তারিখ ইলেকশন আছে, খবর তো আছে না? এইগুলো কুম্বাই বেশ বাড়ি বাড়ি তো দেখে আমরা করিমউদ্দিন সাহেব ভাই, করিমউদ্দিন সাহেব বড় ভাই না, এজিপি এজিপি রো ভাই না নি। তাই আপনারা রো ভাই কাম কেমন করছে? কাম তো করছে না, আর কিছু বাকি রয়েছে তাই দিবা করিয়া দিবা বহুত কাম করবেন তাই। যাতে ওলা আপনার কিটা লাগে মানে তাই যদি দ্বিতীয় আইন তাহলে আপনার লগে তাই সবসময় জড়িত হয়ে থাকবানি। তাই যদি আমরা লগে জড়িত হইয়া থাকুন, আমরা তার লগে জড়িত হইয়া রইম। সুন্দর কথা। আপনার মত কিটা ভাই? আপনার আপনার এই নেরগাম, এটা তো নেরগাম বাগপুর যেটা জিপি আছে তার 80% এজিপি এজিপি 80% করিমউদ্দিন বড়বইয়া। এই সমস্যা গাঁৱৰ মাঝে কোনো সমস্যা, রাস্তাঘাট বা রাস্তাঘাট যেটা সমস্যা প্রায় টাইম মিলাই দুটা পিচি দিছেন, এর বাদে দুটা ইরিগেশন দিছেন এই নদীর কিনারও বর্তমানে খুব ভালো চলে। আর সাধারণ মানুষের জলফার টান দেওয়া, একটা নির্গাম একটা বাগপুর সাধারণ মানুষের জলফার আগে জলের খুব সব মোবাইল জল পাইয়া যাইতরা। আর এগু ডিলিমিটেশন পরে হামাইছে না, এর আগে থেকে আসলো সোনাই সমষ্টি? এর আগে থেকে আছে এগু পুরানা সোনাই সমষ্টি, মানে আপনারা আগে থেকেও মানে এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে মানে সোনাইয়ের মধ্যে। আর কেউ আপনার তো সবে নেতা বাজার হিসেবে দুই কথা কো, আপনার নেতা কি রকম? আমরা তো ভালো লাগছে বা কিন্তু আমরা তার লগে সমর্থন হিসেবে সমর্থন আছে। আর খুব অফিসটাও মানে আপনারা দেখা যায় ও ওদিকে আছে, ক্যামেরা তোরা ঘুরাও না, ও ভাই আছে এজিপি অফিস, আর ডাইরেক্ট ঘুরে ও আছে সামনে কংগ্রেসের অফিস। মানে দাঁড়াদারে মানে ওখানে কোনো রাইভেলি নাই, সব মানে ফ্রেন্ডলি। মানে ইলেকশন তো 2 দিন বাদে শেষ হয়ে যাবে, বন্ধুত্ব তো তার জায়গা রইতো ভাই, তোর মানে যোগু ভাই আপনি জায়গা রইতো। আর ইউথ আছে দেখি, আর ইউথ রে 2-4 কথা জিগাই। ভাই তোরা আগে আও না, 2 কথা কও না, তুমি আইয়া তুমি কিতা করো এখন? না না কিতা করতে তো আছি আমরা লাইনে। না না লাইনে কইতে পড়া লেখা করতে এনে না, এমনি খামে কাজেও আছি। কিতা কাম করো? ওই তো স্টিল আলমিরার কাজ করি। মানে স্টিল আলমিরার কাজ করি। স্টিল আলমিরা কাজ করো? তে কাম কাজ কিলা চলে? চলে ইনশাআল্লাহ ভালো চলে। ইলেকশনের মাহল কি রকম আপনার? ইলেকশনের মাহল তো মনে করো 10 দেবা সব উত্তর বাইন দেখা যায়, মানে ওদিকে দেখা যায় আমরা তো কাজ করি। তো আমরা নিরকম বাগপুর জিপির মধ্যে আমরা উন্নয়নের দিকে মনে করো কৃষক ভাইয়েরা বা আমরা মা বোনেরা জেলের এরা সব তো ফাইতরা, যার কারণে মনে করো আমরা মানে ওদিকেও যাওয়া, যেদিকে মনে করো পাওয়া ওদিকে যাওয়া না, ওটাই মনে করো ভালো। আপনার লাগে মানে করিমউদ্দিন হইলে সবকিছু পাইবাই? আশ্বাস তো করছি মনে করো 100-এর মাঝে 80% আমরা নিরকম বাগপুর জিপির মধ্যে 80% মানে ওয়ান সাইডেড হয়ে পড়ছে। ইউথ মানে আপনার বয়সের যারা আছে বা 18 থেকে 25-30 বছরের ভিতরের যেগুন ইউথ আছে, যারা মানে স্টুডেন্ট আছে, তারার মত কিনবাই যা তো ওরকমও আছে, ওরকমও আছে। এর লাগে তো মনে করে ডিপেন্ড করে কইরাম যে কমসে কম 80% আছে। আচ্ছা, চলাফেরার মধ্যে তো বোঝা যায় না, চলাফেরা ওইগুলো তো আমরা জানার লাগি আইছি আপনার কাছে জিনিসটা। তো ভাই মাহল তো আমরা এবার আগের থেকেও সাজুবাইয়ের লগে সব আছে। আর এখন এনডিএ জুট হয়ে গিয়া এজিপি থেকে ক্যান্ডিডেট হয়, মানে আরো আগে আসা 70%, এখন ধরো আরো 15% বাড়িয়ে আমরা 85-80 এরকম আমরা গাঁওতে আছে ভোটটা একদম। বেশিরভাগ মানুষে কই যে এনডিএ জুট মুসলমানের বিরুদ্ধে আছে। না দেখো, মুসলমানের বিরুদ্ধে এনডিএ কোনো ব্যাপার নাই। এনডিএ বিরুদ্ধে করে যেটা করে এটা হলো গিয়া আপনার এখন আপনার বাড়ি যদি গিয়া ফ্রিতে গিয়া কেউ বই দিয়ে গিয়া তো এগুলো স্বাভাবিক আপনি খাদাইবা,
এখন খাস লেন মানুষ যারা আছে এরা ওটা এনডিএ কোনো মুসলমান বিপক্ষী নাই, এগুলো কি মানে তার কানুনি যেটা আছে এটা করিয়া যায়, এটার লগে কোনো এনডিএ আমরা সাজুবাইয়ের লেগে কোনো আপনার এফেক্ট আইতেও না। মানে আমি জিজ্ঞেস বা রিজনটা হইলো গিয়া দেখো আমরাও ভাই বেশিরভাগ দেখা যায় অ্যাক্টিভ ভোটার্স যারা মহিলার পার্সেন্টেজও একটু আছে, একটু হয়তো 45-50% মহিলা ভোটার্স আছে, তারারে আপনারা কিরকম বুঝাইবা? তারা বুঝানি তো দেখো আমরা এখন পরিবারের বিয়ার হওয়ারে এখন অরুণোদয় দিতে আছে সরকারে, যার কারণে এসএসজি থেকে মহিলা উদ্যোগও দিতে আছে, এগুলা হওয়ার গিয়ে ফিমেল যারা আছে এরা কোনো মানে বুঝিতে লাগে না। যদি 45-50 কইছেন এর থেকে আরো বেশি আমরা এখন ভোট পাই মহিলার থেকে আর কি, কিছু ওয়ার্কও করা লাগতো না, এরভাবে মানে সাজু বাইরে ভোট দিবা, এজিপিত ভোট দিবা মহিলারা। আপনারা কিরকম কিন্তু কংগ্রেস অফিস তো আছে দেখি ওখানে, কোনো অসুবিধা নেই। মানে ভোটের শেয়ারটা কিরকম হয়? এজিপি ধরো 80% হইব, 20% মানে কংগ্রেস। কংগ্রেস হইব। এই হলো মানে নেগাম বাজারে ওয়ান সাইডেড, আরো মানুষ আইলে আপনার কাছ থেকে আরো একটু মত লইবার চেষ্টা করবো। আর বর্তমান আমি যে জায়গাতে আছি ওখানে মানে বেশিরভাগ সাপোর্টার এজিপিরও আছে দেখা যায়। ধন্যবাদ। আমরা মানে বাসান্দিতে গিয়া আমাদের শিলচর ফেসবুকও তো বেশিরভাগ আমরা সবসময় চলি, আর আজকে আপনারা ওখানে আসলাম মানে জনতার মতটা কিরকম আছে জানার লাগিয়া। আপনারা ভাই মানে ওই যে সামনে অ্যাসেম্বলি ইলেকশন যেটা, তো ওতে আপনারা ভাই কোন মাহলটা কিরকম আছে? এটা তো সব এজিপি, সব এজিপি। এজিপি মানে সব যখন ওই যে আপনার মানে আছে না গাঁৱৰ কিতা প্রবলেম বা সব কিছু সলভ হয়ে যান? ব্যাপারটা হয়েছে কি আমি আপনার এখন যে কংগ্রেসের ক্যান্ডিডেট আর যে এজিপির ক্যান্ডিডেট দুজন আমরা প্রাক্তন সুনাইর এমএলএ, একজন আসলে 16 থেকে 21 পর্যন্ত আর একজন 21 থেকে 26 পর্যন্ত, এই দুজনের পিরিয়ডটা আমরা আর কি প্রত্যেক ভোটারে পালা মতো আর কি খেয়াল করে ওয়াচ করে দেখা যায় একজনের পিরিয়ডে যত গুন্ডামি সান্ডামি বাউতাবাজি, মানুষের মার দৌড়, মানুষের বাক স্বাধীনতা সব হনন করে গেছিল, তাই ডিক্টেটরশিপ চালাইছেন। আর বাদর যে 5 বছর যাই চালাইছেন 21 থেকে 26 পর্যন্ত, তার পিরিয়ডও দেখা গেছে খুব সুন্দর স্মুথ, শুনাইত কোনো ঝগড়াঝাটি কিচ্ছু নাই, ডেভেলপমেন্ট হয়েছে। যেমন আমরা নেরগাম বাবুর জিপুত সম্পর্কে মনে হয় 23-24 কোটি টাকার কাজ হয়েছে। খালি সবে কিছু মানুষ খালি আমিনুল হক সাহেব বেশ কাজ করাইছেন, কিন্তু আমরা তুলনামূলক ভাবে দেখি আমিনুল হক সাহেবের থেকে ফার বেটার কাজ করাইছেন জয় এই আপনার সাজু বা করিমউদ্দিন বড়বুইয়া। ফলে আমি দেখছি প্রায় 80% মানুষ ভোট দিবে আগে তো তাই ইউডিএফ আসলো, এখন বর্তমানে যে এনডিএ জুটো গেলা গিয়া তাই এনডিএ জুটো যাওয়ার কারণে কিছু একটা ভোটের ইফেক্ট আইব নি মুসলমান থেকে? না, মুসলমান ভোটের এফেক্ট কোনোদিনও আইতো না, কেন আইতো না আমি কই। কংগ্রেস তো যদি মুসলমান হইন যে কংগ্রেস অ্যাকচুয়ালি এখন আমরা মুসলমান ভোটাররা এটা পুরা বুঝি লাইছেন যে কংগ্রেসটা মুসলমানের কোনো হিতে কিচ্ছু করে না। 70 বছরে যখন জমিনের ফাট্টা দিতে পারছে না, 70 বছর যখন মুসলমানের কোনো জোয়া করতে পারছে না, খালি ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে, এটা এখন বুঝি লাইছে। আজ তারা হয়তো কংগ্রেসের ইস্যু উঠার ও তোমার তালাক প্রথা বা ওই যে মাদ্রাসা বা ওই যে জমিন জায়গার যে কিতা হয় ওটারে না জমিন যে না ওই যে আইসে না খবর গা মসজিদ ওয়াকফ যেটা হয়েছে, ওয়াকফ এটা খরিয়া তারা কংগ্রেসের বিচার যে ওয়াকফ খরিয়া মুসলমানের খুব ক্ষতি করে। অ্যাকচুয়ালি আমরা দেখি ওয়াকফের বিরুদ্ধে আইন আনায় আজ মুসলমানের লাভ হয়েছে। 70 বছরের যে জমিনের ফাট্টা পাইছে না, যে মসজিদর মাদ্রাসার আপনার খবরগার জমি পুরাপুরি ফাঁকা পাবে, এটা যে ওয়াকফ গেছে এটা রেজিস্টার্ড হয়েছে না, ওটা এখন কাগজ ডকুমেন্ট ঠিক হয়েছে, মুসলমানের ভালো হয়েছে। খালি সবে হয় বিজেপি খারাপ করে, আমরা দেখি বিজেপি খারাপ কিছু করেন না। হ্যাঁ, কিছু নেতা এটা সব দলের আসন, সব দলের কিছু মানুষ আসন খারাপ মন্তব্য করেন, এটা একজনের লাগি তো আর সব বাদ হইতে পারে না। একজন মুসলমানের ভুল করলে যে সারা মুসলমান বাদ, আর একজন হিন্দুয়ে ভুল করলে যে সারা হিন্দু বাদ, এরকম তো কিছু না। এটা সব দেশ আমি মনে করি এই যে আমরা যে মুসলিম কান্ট্রি যেটা আছে যেমন আপনার আরব আছে, সৌদি আছে, কাতার আছে, বাহরিন আছে, পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, এর থেকে অনেক নিরাপদ ভারতের এই বিজেপি শাসনের যে মুসলমান ভারতবর্ষ আছে। ফলে আমরা এটা সব এটা কোনো এফেক্ট হইতে না। আপনি কিতা কাম করেন? আমি বিজনেস করি, আগে বাইরে আসলাম। বাইরে আসলাম আপনার মানে খুব সুন্দর মতন এর লাগে আমি জেগে আগে বাইরে আসলাম, এখন বিজনেস করি। মানে আপনার গাঁৱৰ যে এখন আমি এখন আরো এর আগে 4-5 জন জিজ্ঞাসি সব মানে বেশিরভাগ করে 70 to 80%, কিন্তু
আপনারা কনসার্ন যে মহিলা যে ভোটার যারা আছে যে, তারা অ্যাকচুয়ালি মানে হামাইয়াও বেশিরভাগ মানে ইগু অটোমেটিকলি কংগ্রেস ইগু একটা দেখা যায়। তে ইগুর লাগিয়া আপনারা কোন সা একটা ইউনিক কাম করবাই যে মহিলারে কিরকম বুঝাইবাই যে না ইগু আমরা এখন বদলি গেছি, আপনারাও বদলো। না দেখুন এখনকার মহিলা মহিলা হইতে আগে আমরা বুঝতাম, আজ থেকে 20-25 বছর আগে মহিলা হইতে এরা কম বুঝে, এরা একটু কম কনসাস ওরকম চিন্তা রাখতো। এখনকার যে 2025 সালের যে মহিলা, এখন আপনার 7% মহিলা কোয়ালিফাইড। আর হইছে কি জানি, যেটা 70 বছরে কংগ্রেসে করতে পারছে না, এটা এজিপি বা বিজেপি করছে। যেমন কোনোদিন ডাইরেক্ট কোনো মহিলারে কোনো ধরনের হিতাধিকারী বানাইয়া দিছে না, কিন্তু এখনকার এই যে 10 বছরের বিজেপি শাসনে দেখা গেছে মহিলারা ডাইরেক্ট পুরুষের থেকে মহিলারা বিভিন্ন বেনিফিশিয়ারি করিয়া বিভিন্ন ভাবে বেনিফিট করি দেয়। এতে গিয়া মহিলারা এখন আমরা যে কনসাস কোন ফ্যামিলিতে আমি গিয়া দেখি স্বামীও যদি কংগ্রেসের লোকে ঘুরাঘুরি করে দেখে বা কিছু মাতে বেটিয়া কয় বিয়ালে বাদ দিতাম না। আমার 1300 1200 1250 তুমি দেওনি কইছি আমার বিজেপি দের আমি হনো বুদ্ধি অরুণোদয় লাগিয়া অরুণোদয়, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, কার্ড, রেশন কার্ডটাও তো মহিলার নামে নানি। এর লাগি মহিলারা যে প্রাধান্য দিছে সরকারে, মান সম্মান দিছে, এর লাগিয়া মহিলারা এখন জাগ্রত। তারাও এখন যে আমারে সম্মান দেয় আমি তারে সম্মান দিতাম, দুনিয়াতে তো লেনা দেনা নাম। তারা বিজেপির থেকে এজিপির থেকে সম্মান পাওয়ার হিসাবে তারাও সম্মান দেওয়ার চেষ্টা করে। এটা যেটা কংগ্রেসে করছে না ওটা তারা করে। মানে কংগ্রেস থাকতে হ্যাঁ। কংগ্রেস যে সময় আসলো রাজ্য করবে, আমার বয়স 38 বছর রানিং চলে। আমি দেখছি আমার বয়সের মাঝে প্রায় 20-25 বছর আমি পাইছি কংগ্রেসের সরকার করছে, কিন্তু এইরকম ডেভেলপ করতে পারছে না যে বিজেপি যতটুক করছে আর কি। আমরা নেরগাম বাগপুর জিপির কথা কই, আর মহিলা হোক বা নিজেও কিষান মানুষ, কিষান কার্ডও আছে, আমরা পয়সাও পাই, বহুত রকমের ফেসিলিটি আমরা পাইয়া যাই। আর এটা কোনো অসুবিধা নাই। আমরা 80% মানুষ 100 এজিপির সমর্থন। পাড়ায় পাড়ায় জিও পিএইচি আগে এক গ্রামে এক জিপি এক পিএইচি আসলো কংগ্রেস, এখন পাড়ায় পাড়ায় পিএইচি গুলা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অর্ডারে বন্ধ হয়েছে, কিন্তু এই পিএইচি গুলা যখন ছাড়িব প্রত্যেক পাড়াতে একটা পিএইচি। আপনি কইছেন এটা আমাদের বিজেপি করছে রাস্তা তো এখন পুরা ফ্লাইওভার হ্যাঁ, এই রাস্তাও এই বিজেপি শাসনে আজকে দেখো সমস্ত ভারতবর্ষের যে কানেক্টিং সেন্ট্রালের খাম, কিন্তু সাজু ভাই কইন টান টান না না ব্যাপারটা হয়েছে সেন্ট্রালের খাম ঠিক, কিন্তু এই ব্রিজটা এইদিকে না হইয়া আপনার ওই যে দুধপাতিলের ওদিকে হওয়ার কথা আছিল, কিন্তু এটা না হইয়া মুদ্রার ওদিকে হওয়ার কথা আছিল। এটা একমাত্র টান প্রচেষ্টা ইন্ন জায়গাত রয়েছে না, এটা উঠিয়া গেছিল। কংগ্রেসের যখন কয় এগুলো সেন্ট্রাল প্রজেক্ট, সেন্ট্রালে তার সেন্ট্রাল প্রজেক্ট সেন্ট্রালও তো বিজেপির সরকার, স্টেটও তো বিজেপির সরকার, তখন তো তারা এক সরকার নানি। এটাও তো আর কি একটা নান তলে পড়িয়া উপরে হাত রাখা যায় না, আমার হাত তো উপরে আসলো আর কিছু ধারণা তো তারা অভাবে আর কি একটা আর কি মানুষের একটু লোভ করার চেষ্টা করে। অ্যাকচুয়ালি কংগ্রেসের হওয়ার কিছু নাই, তো কোনো ইস্যু নাই। আর আপনারা ওই যে কিছু কইবেন স্টুডেন্ট কেউ আসেনি অন স্টুডেন্ট আছেন স্টুডেন্ট ভাই বক্তব্য তো ভাই আমার চালু আসো। আমিও আমার গোড়ালিলে মানে কিছু কথা করলাম। হ্যাঁ আমি মনে মনে করলাম কিতাবা কোম্পানি দিতাম, তারাও হইতে কইন না যতটুকু আমরা 50-60 বছরের মাঝে সুখ পাইছি বিজেপির মাঝে, হয়তো ধরম কোনো কথা কাটি কথা ভালো এটা আজে বাজে আসুন না কত কলর মানুষ তারা করছেন, কিন্তু বিজেপি যতটুক মানে সুখ দিছে ততটুক কংগ্রেসে দিছে না, বা কংগ্রেসে থাকতে আমরা কোনো জায়গায় অরুণোদয় হয়েছে এটা কোনো কিছু পাইছি না। এর আগে কোনোদিন কংগ্রেস মানে এজিপি বা বিজেপি বা আদার্স কোন দলে ইউডিএফ রে আপনি ভোট দিছিলেন? সবরাও দিয়া চাইছি আমরা, সব দলটা ভোট দিয়া চাইছে, কেউ মানে কিছু কথা না, কিন্তু বিজেপি করছি আমরা। আপনারা ভাই মাহল কি দেখো না, দুই কথা কো খালি কইতে না। ও তো আমি দেখি আর বাজারের মাঝে দেখা যায় মানে সব অন্য মানুষ, আর আপনারা সব অফিসের ভিতরে পোয়ার কারণটা কি? আপনারা রবাই দেখি 70 to 80% ওলা তারা তো পোয়াত আছে, কিছু কইছেন আপনি? আপনারা আপনি কইছেন আপনারা কংগ্রেসের মাহল কি? কংগ্রেসের মানুষ এটা তো বেজান আসল, আপনার এজিপির মানুষ বেজান আসল। তবে ইলেকশনের মুহূর্তে বোঝা যাবে, এবার তো প্রার্থী তো এবার হত্যান্ত হারিয়েও যাবে, কোনো অসুবিধা নেই। না না আমার জিজ্ঞাসা, কারণ বাজারের মধ্যে আমি এখন তো বহুত মানুষ দিয়েছি বেজান ভোটে তাই ডিউটি করবো সব তো দেখা যায় আপনার গাঁয়ের মাঝে বহুত মানুষ হইলো মানে বেশিরভাগ খালি এজিপি ছিল। জি না কংগ্রেসের
তামাম মানুষ আছে, কোনো অসুবিধা নেই। মানে সাইলেন্ট ভোটার সাইলেন্ট ভোট বেশি, সাইলেন্ট ভোট সামনে আর না মানে কংগ্রেসের সাইলেন্ট ভোট বেশি আছে, কোনো অসুবিধা নেই, সাইলেন্ট ভোট বেশি আছে। মানে আমরা যতক্ষণ দেখি আর চাচার কাছে দুই কথা জিজ্ঞাসা যাচ্ছে কিচ্ছু না। আপনারা তো ওল্ড, আমি বাজারও যত আমি দেখছি মানে বেশিরভাগ বাজারের মধ্যে তো খালি এজিপিও দেখি আইছি। কিন্তু আপনারা তো কংগ্রেস অফিসের ভিতরে বোয়াত আছে, কিন্তু মানুষটা প্রচুর কম দেখা যায়, কারণটা কি তার লাগে? ওখান তো হওয়া যায় না এখন বলা করি মানুষ তো আজ কিবার বুধবার খাবগঞ্জের বাজার সব বাজারে পছন্দ গিয়া এটা সব গরু আর এখন আমার কথা হইলো মানে মানুষে এখন দেখা যায় মানে একটা মত চেঞ্জ করে ফেলাইতে, যে কংগ্রেসে খালি ভোট দিয়া দিয়ে আমরা কেনে দিতাম, কংগ্রেসে তো আমরা এটা ভোট ব্যাংক হিসাবে রাখি দিছে, তে আমরাও পরিবর্তন করি যাতে কংগ্রেসে আমরা এটা দাম দিই। ওই হিসাবের মানে মানুষের একটা মানে জনতার মধ্যে একটা আক্রোশ দেখা যায়। কিন্তু আপনারা কিন্তু কংগ্রেসের লোকে জড়িয়ে আসুন আবু দেখা যায় যে আপনারা কিরকম খাস করতে যে পাবলিক মানে কংগ্রেসও তো আমার বাপ দাদা দিয়া গেছে এর লাগে আমরা আছি, বাপ দাদার আমরাও তো দিয়া দিয়ে আইসুন, আমরা এর লাগে কংগ্রেসের লোকেও আছি, মানে কংগ্রেস ছাড়া কোনোভাবে আপনারা দিতে আমরা কোনোবার দিছি না আর দিতাম না, right, সুন্দর। আমরা কংগ্রেসের ভাই ভাগ আর না ভাগ কংগ্রেস দেওয়া লাগবে। এখন প্রবলেম কি তাই গেছে স্যার, এখন এখন যদি আমার গাঁওতে একটা খাম লাগে তে ও খামুগু আপনার ও নেতায় আনিয়া দিত পারবো নি, আপনার কিতা লাগে? ওইটা তো এখন নেতাগুলোর ব্যাপার, এখানে আমি কইতে পারবো না। আপনার বুটোর তো দাম আছে। আচ্ছা চাচা কিছু কইতা বিলে চলো চাচার লগে মাতি। আমার প্রশ্নটা সেম আপনারে জিগাই, মানে এখন তো বুট ওগু তো পার্টি গু আলাদা জিনিস, এখন বুট যখন দিতাম তে তো আমারও তো আমার ফায়দা দেখা লাগবো, মানে আমার ফায়দা কইতে আমার ফায়দা না যে আমার গ্রামের কিতা প্রবলেম আছে ও বেটারে আমি বুট দিলে অ্যাসেম্বলিত গিয়ে মাথা উঠাইতে পারবো নি। তো ও কোয়ালিটি কো তাই তো অলরেডি 16 থেকে 21 সালে গেছেন, আপনারা তো অলরেডি পুরানা সোনার মানুষ, তো কিতা লাগে এইবার বুটুকু মানে তাই আপনারা প্রবলেম গু তুলিয়ে দিতে পারবেন। 100%। আর 2021 থেকে 26 পর্যন্ত তো আমরা বর্তমান বিধায়ক করিমউদ্দিন বড়বইয়া, আমি কইয়া প্রশ্নটা পুরা করিলাই, তান কার্যকালের মধ্যে আপনারা কিতা কমি লাগছে? ও রাস্তার অবস্থা ও দেখুন, আমরা মাতিছিলাম, আমরা এই এমএলএ কইছই যে যদি আমি রাস্তা করে দিই তে আমার ভোট দিও না, ওদিকে আমরা এখন এক এক হয়ে গেছি কংগ্রেসে দিমু। আর এই যে নেতা আমিনুল হক এই নইলা গিয়ার আগে ডেপুটি স্পিকার আসলা আর হেন করিয়া গেছেন যেটা খাম ওগুলা খাম পাইন 5 বছরের কথা পাচ্ছেন না, এই ও বাঙ্গিয়া গেছে 7 বছর আগে রাস্তা হইছিল আর ওর ঘরে এখন বাঙ্গিয়া গেছে, এমনি যদি দেই তাহলে লইব এবং টাইম মাতিতেও পারেন বিধানসভা। এই এমএলএ 5 বছর যাওয়াইছেন, আপনারাও তো দেখছেন কোনোদিন উঠিয়ে একটু শব্দ করছেন বিধানসভা। এরপরে ও রোজা মাস তাই এক মুসলমান হইয়া কিতা করছেন হুনাইত রোজা বাঙ্গিয়া খাইতরা ও তারপরে তাই তো একটা খারাপ পথ পাতে ও সমান সমান হই যায়। ইটা মানুষের ভোট দিয়া কিতা হইব, ভবিষ্যতে আমরা মুসলমানের ধ্বংস করবার ফলত ইটা মানুষের কথা। তারা যেন কংগ্রেসের যেটা আছে অফিসও কংগ্রেস অফিসে যদি যাও, কিন্তু কংগ্রেস অফিসে তো কোনো বড় পদ মুসলমান পদ নাই, মুসলমান বোয়াত লাই এখন বইবা, কারণ কিতাব বিজেপি ইতারে সব রেজো করিয়া দমক দমক দিয়া এডি ইডি সিআইডি এইগুলা লাগাইয়া এটা মানুষের রেজো করে রাখি দিছে, সাইলেন্ট করে রাখি দিছে। এবং দেখো কংগ্রেসে আমরা যখন এটা অক সম্পত্তির সময় যে সময় যত আইনলো বিল আইনলো কংগ্রেসে এটার বিরোধিতা করছে, অন্য কোনো দলে করছে না, না এজিপি করছে না বিজেপি তো আনছিও। আর এজিপি আর বিজেপি তাই এক শিক্ষার দুই পার্ট, এটা দুই সাইড। গতিকে আমরা এজিপির দেওয়া মানে বিজেপির দেওয়া, এর লাগে আমরা এই মসজিদ বাংলা মাদ্রাসা বাংলা দেখো আমরা সিনিয়র মাদ্রাসা গুলারে বিজেপি কিতা করছে, আসামত বিজেপি তারা স্কুল স্কুল বানাইয়া চাইছি, ও সময় তাই মাতিয়া খেলা পারছেন না। গতিকে তো তাই বিজেপি চালিয়ে এখন এজিপি যত আইসুন কংগ্রেসও আইসুন, এর লাগে তাই আমরা ভরপুর ভাবে এবার আবার দিতাম। আর তাই ওগুলা আমরা যেটা কাম বাকি রয়েছে ওগুলা করতাম। মাত আছে ও সময় আমিনুল সাহেব আসলা এমএলএ, আর ও সময় মানে জিনিসটা মাদ্রাসা মসজিদ যেগুলো কাহিনী ও সময় হয়েছিল। তারপর থেকে আরো কিতা কিতা প্রকাশ করিয়েছে, কিন্তু আপনারা বলা জানেন, আমরা মোটামুটি যতক্ষণ জানি ওগুলো আপনারা কইয়ার যে আপনারা মানে কংগ্রেস কত পার্সেন্ট ভোট করবো ও এরিয়াতে? $60 আমার ধারণা বোধ হয় 70% পাইতো। 70%
ও হইলো নেরগাম বাজার মুখো মানে আইসলাম তে ও সাইডে মানে এজিপি অফিস আছে আর ওদিকে আইয়া কংগ্রেস অফিস আর কংগ্রেসের তো অলরেডি তারা মানে সাইলেন্টলি অফিসের ভিতরে বুয়াত আসলে তারা বাজারেও পারে আইয়া কিছু কইরা না তো আমরা নিজে আমাই গেছি ভিতরে ভিতরে আমরা তার কাছ থেকে মোটটা লইলাম তারা মানে তারা ওপিনিয়ন হিসাবে 60 to 70% কংগ্রেস আছে আর এজিপির হিসাবে 80 to 90% আছে তো এগু স্টোরি আগে দিয়ে আরো ইউথ আছে দেখা যায় বাইরে আমরা আরো জিগাইমু বাকি স্টোরি আমরা লোকে থাকবো। আসসালামু আলাইকুম চাচা, আমরা মানে বাসানির থেকে আসলাম আমাদের শিলচর হয়ে আমরা ফেসবুকে পেজ আছে বুঝছেন তো আমরা এবার ইলেকশনের যে কনস্টিটুয়েন্সি আমরা শোনাই 119 নম্বর যে 9 তারিখ যে ভোট হইতো তো ওগু বিষয়ে আপনার এই বাজারের মধ্যে কন্ডিশনটা কিরকম আছে, কোন সাইড বেশ বাড়ি দেখা যায়? কারণ তো আমি বেশি বাড়ি রই না এটা। কারণ ইলেকশন আইলে আমি বেশি বাড়ি না, ইলেকশনের সময় তো এই হতে যা হেন হতে যা আমরা এটা চলি না। আপনারা তো কেবল চা খাওয়া তো 200 এর কথা তো কইবাই না কিটা লাগে চা খাইলেও আমরা মোটে কোনো অভিযোগ হামাই না। আমরা দেখুন লাস্ট মুহূর্তে যেদিকে ভালো বাড়ি আছে ওদিকে 10 জায়গা জীববাদী যেতে লাগবে না। তো আপনার আমিনুলও বালা আর করিমও বালা আরো 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 টোটাল 14 জনের নমিনেশন দিয়েছে আমরা শুনাই, আপনি জানেন নি? না আমরা তো দেখি আর খালি দুইটা দুইটা মানে টোটাল আমরা শুনাইয়ের মাঝে আরো মানে 14 জনের টোটাল 14 জন আমিনুল ভাই ও সাজু ভাই ও সব মিলাইয়া মানে 14 জনের মাঝে আপনার এআইইউডিএফ আছে আর তৃণমূলও আছে কংগ্রেস আর এজিপি আরো ইন্ডিপেন্ডেন্ট আরো কয়টা আছে আর আমরা এখন দেখি আর সবটা ছাড়িয়ে ও দুইটা থেকে যেছে একটা থেকে দুইটার তেজে মানে বাকি পার্টি অত ইফেক্ট করতো না এই ইলেকশনের মাঝে। ইডিএফর গহইতা কেউ করতো না। ওকে ওকে মানে ইডিএফ তো আমরা কাম করতো মানে আপনি নিউট্রাল আছো মানে আপনি বাজার বুঝিয়ে মানে যে ভাই যে সামান বালাইবো ওন থেকে মাল কিনবা। আমরা তো ভোট মনে করো আমার পরিবারে 3টা আছে, যেদিকে দেখবো ওজনটা বালা ওদিকে তো দিতে লাগবে না। আপনারা মানে বুদ্ধি পারে গে গরো ডিসকাস করো নি না আমরা অমুক না না নিজের এটা তো আমার মত দিয়া আমার পরিবার সুন্দর যে ওই যে অন্যজনে টাকা দিয়ে লইছে এটা আমার মাথা বিক্রি নাই। যে একজনে যে দেখাই লই বাজু আমার তার বাবার গরো খাইয়ান নি আমি আমার খাইয়া আর কোন নেতা কইতে পারবে না 10 টাকা দেও করিয়া কইছি আপনিও ভাই আমিও। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এবার বর্তমান আমরা সোনাই কনস্টিটুয়েন্সির যে ইলেকশন হইতো আমরা আজকে ফার্স্ট টাইম আপনারা বাজারও আইছি, অন্য আবো যাইতাম আমরা। আপনার এরিয়ার মধ্যে মানে মাহল কিরকম? আমরা এদিকে 80% এজিপি এজিপি আছে না? আমরা এজিপির কিছু অনুদান আছে আগর জয়েন্ট বিধায়ক আসলে এডিএফ তনে তান কিছু অনুদান আমরা নেরগাম বাগুর দিতে আছে, যেমন এক এক এরিয়ার এক একটা পিএইচি আছে, ইরিগেশন আছে, বর্তমানে রাস্তা অ্যাপ্রুভাল হয়েছে, এই সপ্তাহ 10 দিন পরে কাজ ধরা হয়ে যাব, খালি ওয়ার্ক অর্ডারটা আইছে না। তো মোটামুটি 80% এজিপি। আপনার ভাই একটা জিনিস আপনার গড় পরিবারে কোনো অরুণোদয় পাইনি? পাই না হইলেও আমার তো আত্মীয় স্বজনে ভাইতরা আত্মীয় স্বজনে ভাই মানে গরিবর মানে কাম করে। হ্যাঁ গরিবের কাম করে। ধন্যবাদ ধন্যবাদ। চাচা আপনাদের দুই কথা মাতিতাম করিয়া কোনো বেলা নাই বাতলিয়া তো বাজারও আপনার ভাই মানুষ কেমন ভিড় হয় মোটামুটি দেব? ভিড় হ্যাঁ কিন্তু বেজান মানুষ ভিড় আছে। ভিড় হয় না? এখন তো বর্তমানে আমি যতজন পাইছি জিগাইছি আপনি তো কোনো সবসময় বহুত স্থায়ী হিসাবে আপনার মার্কেটের মানে কিতা ইলেকশনের ব্যাপারে কোনবাই বেস্ট দেখা যায়? আপনি তো দেখ রায় বাজারের মাঝে মানে সব ভাই আমি দেখে তোরা দেশটা বাঁচানির লাগি চেষ্টা নিতে পারছি, এর বাদে কেউ ফাটিয়ে আসে গেল মানে আমরা ক্রুত দৌড়াল। আমি ওই জায়গার মানুষ না। আপনি অন্য না আপনার আপনি কোন জায়গা? আমি বাগপুর আমার বাগপুরতে সোনাই তো সোনাই কনস্টিটুয়েন্সি ভিতরে পড়ে না? আপনারও ভাই সমস্যা কিছু আছে না? আপনি তো মোটামুটি সিটা বিটা আছে, রাস্তা কিরকম চলে? সিটা বিটা বেজান চলে আর ওইলে যা গুবে গুবে চলে। মানে নিজে বাজারে চাকরি করি বাজুর খবর কইতাম পারি না। তুমি আমার অগুত চালি তুল দেয় না না এগু তোরাতুরি এটা আপনার মত জানা মঞ্চে তো হতো না রে ভাই, আমার কিতা বান দিয়ে নিব ওগু তো কোন না এগু যেসা ভাই গেল এগু আপনার মত আপনি এগু তো ইন্ডিপেন্ডেন্ট কোনো প্রবলেম নাই এগু জাজ করতা ওই জাস্ট ওগু লাগি আমরা আইসি
যে নর্মাল মানুষের কাছে কিতা ওপিনিয়ন আছে ওগু জানতাম, দলর যেগুলো আছে এগুলো তো দলর আছে, এখন আমরা তো পাবলিক যেগু সার লগে রেডি নি এখন আমরা তুমি তো নেরগামর জায়গার নাম নেরগাম বাগপুর নেরগাম বাগপুরের মানে মেম্বার কত নম্বর ওয়ার্ডর? আমরা তো 6 নম্বর ওয়ার্ড 6 নম্বর ওয়ার্ডর মেম্বার, প্রতিনিধি সরি মেম্বারের প্রতিনিধি। আর তাদের বেশিরভাগ মানুষের চিন্তা তান খেলাধুলা সবসময় অ্যাক্টিভ থাকেন, আর আমরাও তার লগে একসময় খেলাইছি। তো এখন ওনা ইয়া তো সার দোকানও তান দেখি আর তাই এর আগে ওবার দেখছি, তে তাই ডাকিছুন আমরা চা খাওয়ার লাগিয়া অন ক্যামেরা কই দেই কোনো গুসুস না, আগে কই আর ইন্ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টলি দেবো তান যেগু আপনি তো প্রচুর বুটে জিতিসলা। আমরা নেরগাম বাগপুর জিপির যেজন প্রাক্তন পঞ্চায়েত আসলা, আমরা যে ইলেকশন হয়েছে ইলেকশনের আগে যে 5 বছরের পিরিয়ড আসলো পিরিয়ডর রানিং এর পঞ্চায়েত আসলা 218টা বুটে ডিফারেন্সে হার জিত হয়েছে। 218টা মেম্বারের মাঝে আমরা পাইছি 483টা, তাই পাইছেন 213টা, হাফ। চাচা আমরা চা বনেন না নিতো ওই ঠিক আছে। তে আমি একটা জিনিস জিজ্ঞাইতাম, আপনি তো নমিনেশনের সময় ব্লকও আপনার মানে প্রচুর একবারে আদা মজা আপনার পুরো নেরগাম মনে লইয়া গেছিল কি? আমি দেখো আমার 6 নম্বর গ্রুপের টোটাল ভোটারের সমর্থন আসলো না নি, এর বাদে ওইটা তো খেলার যদি আরেকজন প্লেয়ার যদি থাকে না ওলা গরম খেলাইতে আরাম পাওয়া যায় না, তো এই খেলায় তো আমরা আরাম পাইছি না। এখন দেখি সামনে তো আবার আরেক খেলা ও আইয়া পড়ছে এমএলএ ইলেকশন, আমরাও নেরগাম বাগপুর জিপির থেকে তো মোটামুটি এক হলে প্রস্তুত। নেরগাম বাগপুর দেখো তো জিপির সোনাই সমষ্টির মাঝে নেরগাম বাগপুরের একটা আলাদা অবদান থাকে। সোনাই নেরগাম বাগপুর যেদিকে সুর থাকে বিশেষ করে ওদিকে এমএলএ বানানির চান্স 90% থাকে। আপনারা ওবাই তো ডেভেলপমেন্টও দেখা যায় বাক্কা হয়েছে, কারণ ই যে ওবাইজোর যে কাশীপুর থেকে যে বাইপাস নতুন ইয়া হামাইছে এই জায়গাগুলো এক ধরনের বেকার জায়গা আসলো, খুঁজতে গেলে মানুষ খেতকুত করতা রাস্তাঘাটর যেগু এখন বর্তমানে রাস্তা বনে আপনার তো আর এমএলএ সাহেব ঘর বা ডিসি অফিস আরো কিতা কিতি আনতা, ও যেন একটা ডেভেলপমেন্ট। আর ইউথর মানে আপনার ওই এরিয়ার মধ্যে কেমন মানে খাম কাজ পাইবা? দেখো তো খাম কাজ ইউতে খাম কাজ পাইবা, দেখো ব্যক্তিগত কেউ কিন্তু আমরা লাগে না, এরিয়ালি ডেভেলপমেন্ট হয়েছে। আমরা নেরগাম বাগপুরের যেটা আওয়ার এরিয়া যেগুলো আমরা জমি আছে নেরগাম বাগপুরের মানুষের ওটা জমিন আসতে কি এই রাস্তা ওটা আওয়ার আগে যেটা দাম আসলো না নি কেয়ার হিসাবে বিকিত মূল্য আসলো না, কখন ওগু হয়েছে বাড়িয়া 10 গুণ বেশি হয়ে গেছে 2-2.5 বছরের ভিতরে। যেগু আসলো 5,000 10,000 খাটা ওগু আসবি 5 লাখ 6 লাখ টাকা খাটা। কিতা রাস্তাঘাট যদি ইলেকট্রিক রাস্তাঘাট এগুলা যদি সুবিধা থাকে না নি সবে সব জিনিস পছন্দ করে। আমরা দেখি আর ডেভেলপমেন্ট ঠিক আছে, হার পিরিয়ডও আমরা ডেভেলপমেন্ট ঠিক আছে, কিন্তু আমরা কাছে খালি ও জিনিসগুলো ডাইজেস্ট না, একটু গাদ্দারি সোনাই এরিয়াত একটু গাদ্দারি। ডেভেলপমেন্ট দেখো তো প্রাক্তন বিধায়ক আসলা আমরা বিজেপির থেকে জনতা পার্টির থেকে জিতিয়া প্রাক্তন উপাধ্যক্ষ হয়েছিল তাই জানি প্রাক্তন বিধায়ক আলহাজ আমিনুল হক লস্কর সাহেব তান পিরিয়ড হয়েছে গিয়া কিতা জানি ওই যে জায়গাতে আপনার এখন আইসই গত নির্বাচনের আগে ইকানো একটা ভারতীয় জনতা পার্টির একটা নির্বাচনীয় সভা হয়েছে, সেই নির্বাচনীয় সভাত ও জায়গা সাক্ষী ও জায়গার মানুষ সাক্ষী আছেন, আমি নিজে স্বয়ং আসলাম ইকানো। আমিনুল হক লস্কর সাহেবের মিটিং হয়েছে ও আমরা মাদ্রাসার বিল্ডিং কর পাশাপাশি জায়গা খালি আছে, আর ওই একজন মানুষের সবজি বেচিত্রায় এই জায়গার মধ্যে একটা ইয়া অটো বন্ধ হয়েছে, তাই মিটিং চলাকালীন অবস্থায় লামিয়া ইয়া ইনো ইয়া ডুসুম ডাসুম কইছেন ইনো আমার মিটিং চলে ইনো মাইক চালাইও না। ও দিন ঠিক তদরূপ ভাবে ও গাটে দি তাইন পার হইয়া আইছে যেগু সোনাবাড়ি ঘাট আর বাঘপুর নির্গামর একটা ব্রিজ সবে জানেন ই এরিয়ার মানুষ আমরা লঞ্চ দিয়ে অফার ও লঞ্চে তাইন পার হইয়া আইছেন। পার হইয়া আইবার সময় লঞ্চ যারা চালাইন গরিব মানুষ টাকা 400-500 ফাইন হাজিরা ও লঞ্চের মাঝিরে তাই লেট লগরে মারি আইছে। ওটা জিনিস আমরা মানে ফুসে না, আমরা ও কথা ওখান শান্তি মানবতা সুন্দর অমন এরিয়াত রইতো পয়সা কড়ি পাওয়ার এটা আমরা গেছে, যদিও আমরা গরিব মানুষ আমরা কাম কাজ করিয়া খাই বিভিন্ন যে হলে পারি আমরা দিন আমরা সুন্দর সুষ্ঠুভাবে চলে কোনো অসুবিধা নেই, কিন্তু আজগু একজন আম মানুষরে মারা দেখো আমরা ও গাটো ভার হই তারা যদি লং চালায় না আজগু আমরা ভার হইতে পারতাম না। আমরা এই গাটো তাকিয়া ওই যে সবজির সিজন গেছে রাত 1টা 2টা 3টা 4টা ফজরের সময় ফজরের পরে ওটা মানুষে পার করে দেন সবজি
টুকু যতজন মানুষের ক্ষেত আছে নানি তারা কইতে পারবা এরার সার্ভিস কিতা ওরকম মানুষের উপরে তাই নাক দিলাইছে আর আগে কোনো তো- রিক্সা চালাই অটো রিক্সা অ্যালাউন্স এগু করা আসলা হেরা জানুন না না, না, মিটিং আমি দেখে ও বন্ধ করে জিনিসটা- এগুলো 2000 আপনি 21 কথা করায় না নির্বাচনের আগে মুহূর্ত আগে তে এখন- নির্বাচনী এখন সভা তো- এখন তো তাই এখন সেকুলার দল আই গেছেন সেকুলার দল আকু আমরা আগে দল তো ধরি লাও একটা না, ইয়েত আসলো এখন তো সেকুলার কংগ্রেসও আই গেছেন এখনো কিটা তাই নলা করবা দেখো সেকুলার কংগ্রেস কংগ্রেস দেখো সুস্মিতা দেব যে খাসাড়র মাঝে কংগ্রেসের ফ্যামিলি হইতে সুস্মিতা দেবর ফ্যামিলি মানে সন্তোষ মোহন দেব ক্যাবিনেট মিনিস্টার পর্যন্ত আসলা এই পরিবার থেকে কংগ্রেস ত্যাগ করছো আর তুমি আর আমি আম মানুষ সরকার দেখো এখন সেন্ট্রালও বিজেপির সরকার এনডিএ সরকার আসামও এখন তো ক্লিন হয়ে গেছে হিমন্ত মামার সরকার যেহেতু এখন আপনারা আজকে জানি না তত আপনার আমরা থেকে বেশি আপনারা জানবা অতটুক তো দেখি আর আমরা জালুকবাড়ি যে সমষ্টি আছে আমরা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই কংগ্রেসের ক্যান্ডিডেট প্রত্যাশী যেজন আসলা তার তো নমিনেশনও ক্যান্সেল হয়ে গেছে এটা ক্লিন হয়ে গেছে সরকার আবার হিমন্ত না মামা আবো 28 তারিখ পর্যন্ত না এই আছে। কথা আচ্ছা এইগু ঠিক এগু আছে তো আবার মানে আমরার কাছে ক্লিন হয়ে গেছে যে বিহার নির্বাচন কংগ্রেস রে আর কংগ্রেসের জুট রে সফায়া করছে আসাম নিশ্চয় সাফায়া এটা আমরার কাছে ক্লিয়ার যার কারণে আমরা সরকারের পক্ষে রইব সরকার পক্ষে আমরা ভোট দিমু আর আপনি এখানে জিগাইছেন কিতা টাইম তো প্রাক্তন বিধায়ক আই গেছেন কিতা সেকুলার দল সেকুলার কংগ্রেসও দল আইছে। সেকুলার দল আমি কই একটা জিনিস টাইম যে সময় বিজেপির থেকে জিতিছইন এক বছর আর হইছইন ও বিজেপির থেকে প্রথম যে সময় বিজেপি তারিছইন আমরা ভোট দিছি না বিজেপি বরঞ্চ তান্ডে ভোট দিছি না দ্বিতীয়বার তাই আমরা ইলেকশন আইসইন এর আগেও আইসইন তান 5 বছর এমএলএ চলাকানি অবস্থা প্রচুর কাম করছইন কাম করছইন কিন্তু আমরার সীমা ও বুটো তানেও 700 মাইনাস হইছে বুটার ফাইন না আমরা জিপিত খাস করিয়া দুইটা পিরিয়ডর ব্যাক সাইড উঠাই আপনারা রিপোর্ট লইয়া দেখিলেই বা হাজারের ভিতরে বুট আসলো তিনটা পিরিয়ড একটা এজিপির থেকে খেলাইছিল কতটা সঠিক জানা নাই নিজে ছোট বয়স এখনো কম এজিপির থেকে খেলাইছেন আচ্ছা বয়স এখনো কম ওটা জানিয়া না ভারতীয় জনতা পার্টির থেকে যে দুই পিরিয়ডে খেলাইছিল তাই একবার তো উপাধ্যক্ষ আসলা কাম কাজ করিয়া আইয়া গিয়া কিতা তাই 700 মাইনাস হইছে 700 প্লাস হইতে পারছেন না ভোট আর ইনশাআল্লাহ এবার সেকুলার দল কইছে যেহেতু আমরা হইলাম গিয়া আদি কংগ্রেসি বাস্তব মাত এটা আমরাও কিন্তু আজগু কারণবশত আমরা আজকে বাধ্য হয়েছি সরকার পক্ষে ভোট দিবার লাগে আপনার হিসাবে এবার যদি টান ছাড়া অন্য জায়গায় অন্য যদি কোনো ক্যান্ডিডেটের যদি কংগ্রেসের টিকিট দেওয়া হয় তাতে আপনারা কংগ্রেসও থাকলা হয় ওরকম মাত না টান জায়গার যদি আজকে আরো যেমন জন চৌধুরী জাভেদ মজুমদার আক্কা ভাই আই গেলে আর কি খেলাটা ইজি হয়ে গেছিল মানে প্রচারর এনডিএ জোট হিমন্ত মামার প্রচারেও কামাইল না ক্যান্ডিডেট আমরা সুবিধা হয়েছে না অবু মুদ্রা কথা আমরা। বেশিরভাগ মানে টান ব্যাক রেকর্ডের কারণে মানে জনতায় পুরা একটা মানে খারাপ পাওয়ার শর্টকাটে মানে আপনি তো অন্যরও মানুষ জানি প্রবলেম কিটা আছে শর্টকাটে দুই মানে সব তো আপনার দেখি আর এজিপিরও আছে তো আমি কিটা চাই আর মানে আপনার গাউট কিছু একটা প্রবলেম আছে না যে সলভ হইতো যে আপনার নেতাই যে একটা ওয়াদা দিছে প্রতিশ্রুতি দিছে যে আমি যদি এবার জিতে আই আপনার ও প্রবলেমটা পয়লা বছর আমি সলভ করিয়া দিলাই না এখনো পর্যন্ত আবার ক্লিয়ার হয়েছে না কোনো নেতাই এখনো ক্লিয়ার করতে পারছেন না আমরা জিপির কাজ মানে প্রবলেম সলভ করা যাবে কইছেন প্রবলেম কোনো নেতাই এখনো করতে পারছেন না একটা সলভ করছই তার মাথাটিয়া কই আর গত বিধানসভা নির্বাচনের আগে যে প্রচার আসলো করিমউদ্দিন বড়বইয়া এমএলএ হইছই না আমরা তানবে কইছিলাম লুমাকি জফরিরাম লামারবাগ মিলিয়ে কেন আমরা জীবনও পিএইচি মানে পানি এগুর ব্যবস্থা আমরা দেখছি না আমরা পিএইচি কিতা চিনিও না তাই কইছিল আমি যদি এমএলএ হই যাই দিমু তান পিরিয়ড ইনশাআল্লাহ এখন গড় আপনারা যাইতে পারবা ইভেন বাগপুর প্রথম খণ্ড থেকে স্টার্ট করিয়া এখানে জন আছে ফেরিঘাট পর্যন্ত এদিকে নেরগাম দ্বিতীয় খণ্ডতে ঘরে জল আছে এটা আমরা ক্লিয়ার পাইছি মানে জলের সমস্যার সমাধান হয়ে গেছে 80% মোটামুটি জলের সমস্যা একটা বহুত বড় সমস্যা জল সমাধান হয়েছে ঠিক আছে ইলেকট্রিসিটি কিরকম আছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো ব্রাঞ্চেস অফ রোড আছে মানে ছোট ছোট যে রাস্তাঘাট গাঁওর মাঝে আছে না যে লিঙ্ক রোড যেগুলো আমরা খোয়া হয় বা ছোট ছোট আপনার যেমন ও রাস্তা থেকে ও রাস্তা যাইবার ওরকম যে বাঙ্গা ডুঙ্গা রাস্তা আছে আগে থেকে যে জিপি বাইস যেগুলো করিয়া যেত বা
জিপিএ পারেন না রাস্তা তো তোরা লম্বা বেস্ট এইগো তোরা এমএলএ রাত লাগে তান জো লাগে ওরকম মানে জিনিস আপনারা সবাই সলভ হইছে নি তাই তো প্রতিশ্রুতি একটাও দিছিলা যে প্রত্যেক মেম্বারের কাছে তিনটা তিনটা রাস্তা দিবা ওগুলো যদি তোরা আপনার ওয়াটো করছে নি মাটি উঠি আচ্ছা আমি মানে ব্যক্তি বিশেষ হিসাবে কই আর সাজিও এই আমরা জিপিত অনেক কাম করছি পাবলিক ফেসিলিটি কাম যেগুলো যেমন আমার সারুল ভাইয়া কইছে পিএইচির বিভাগ পিএইচি তো মোটামুটি 80% কাজ হয়েছে ইলেকট্রিক আমরা গাঁওতে আসলো ভোল্টেজ প্রবলেম তাই ট্রান্সফর্মার প্রায় 60টা আমরার জিপি 60টা ট্রান্সফর্মার তাই আমরা জিপি টানিয়া দিছে এরপরে হইলো আমরা রোডের প্রবলেম যে রোডের প্রবলেম আসলো বিগত দিনও আমরা আমিনুল লস্কর সাহেব থাকতে সবাই আমরা রোড একবার হয়েছিল কাজ এগুলা মোটামুটি 1 বছরের ভিতরে এগুলা ফিস উড়িয়া গেছে কাজগুলো আইতে আইতে আমরা লাস্ট 1.5 বছরও খালো লাস্ট 1.5 বছর যখন থাকাকালীন এপ্রুভ পাইছেন এখন মোটামুটি কাজগুলা তার যদিও ডেট শেষ কাজগুলো এখন হইয়া যার আর আপনি কইছেন লিঙ্ক রোড আমরা এখানে লিঙ্ক রোড কিছুটা আছে কিন্তু এই লিঙ্ক রোড গুলা 1-2টা কাজ হয়েছে বাকিগুলা হয়েছে না তাই আপনারা রবাই দেখা যায় মানে আমরা তো এখন আইছি বা এর আগেও আইছি রাস্তার পাশাপাশি বেশ কোন নাই রাস্তার থেকে ভিতরে ভিতরে বেশ পড়ে আছে রাস্তার সামনাটা মানে খালি খালি জায়গা কত লাগে এমজি গিয়ে জিনিসটা না এমএলএ তো এগুলা খুব কম হয়েছে ডাইরেক্ট এমএলএ তো খুব কম হয়েছে এই যে বাই রোড যেগুলা 2-3টা হয়েছে আর বাকি যে প্রতিশ্রুতি দিছিলা তাই যে 3-4টা করে আমরা জিপিত মোটামুটি 3-4টা করে হয় না আমরা জিপিত মিনিমাম 15-20টা করে দিতে লাগবে একটা গ্রুপে যদি টাইম দেয় এবার তিনটাও গো পাইছেন 3টা মোটামুটি তাই 3টা না মোটামুটি দিয়েছেন 2টা একটা করে দিয়া দিয়েছেন সবটা জায়গা তাই বড় বড় ওগুলা করছেন ছোট ছোট যেগুলা রাস্তা আসলো এগুলা বেশি জোর দিয়েছেন না বড় যেগুলা মেজর প্রবলেম আসলো মেজর প্রবলেম যেগুলো আসলো 200-300 মানুষে যেদিকে যেটা চলাফেরা করতা এরা আর এমনি বাইরেও যেটা আসলো যে 1 বাড়ি 2 বাড়ি এগুলা তাই তো বেশি এন্টারফায়ার করছেন না 200-300 মানুষ যে রাস্তা বা চলাফেরা করছেন ওগুলা তাই ঠিকঠাক করে দিয়েছেন ইভেন একটা রাস্তা আসলো আমরা ওইদিকে নামার সাইডে ডাঙ্গারর সাইডে এই রাস্তা এগুলো বিগত 20 বছর তো দেখছি এই রাস্তাত মাটি পড়ে কিন্তু ফাস্ট শেষ হয় না এবার তাই এগুলো একটা স্টিমর লগে তাই অন্য একটা ফেজর লগে ওগুলো কানেক্টিং করিয়ে দিয়া ও প্রায় 6.5 লাখ টাকার কাজ আনি দিয়েছেন সেন্টি করছে আর এনডি তোলা মোটামুটি তাই এনডি তো কাজ আয়ও না তাই অন্য একটা পিডাব্লিউডির লগে ওগুলো ফেজ ধরাইয়া 28 লাখ টাকার কাজ সেনশন করাই দিয়েছেন এখনো সেন্টি ভরিয়া মোটামুটি মানুষে চলাফেরা করতে পারে ওই ধরনের কাজ আর কি ডেভেলপমেন্ট করার যে চিন্তাধারা তান দেখছি বড় ধরনের চিন্তাধারা ছোটখাটো যেমন এনার্জিসের রাস্তা হইতো ছোটখাটো হাম হইতো ব্লক পড়তো এই ধরনের চিন্তাধারা মানে বায়ু গল্লি যেটা আমরা যে রোডও 1 বাড়ি 2 বাড়ি আছে ওগুলা তো ইয়া তাই 200-300-500 মানুষের যেটা কাজ চলাফেরা রাস্তা ওগুলা করছে আমরা জনগণের মানে যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো ওয়ার্কস ওগুলো মানে মোটামুটি কমপ্লিট যার কারণে আপনার ও সাইডে মানে বেশিরভাগ দেখা যায় এজিপির লোকে আসে মানে আপনি পার্টি দেখাত না আপনি ব্যক্তি দেখাত ব্যক্তি আমরা জিপিতে একটা ইতিহাস সাক্ষী আছে আমরা জিপি পয়লা ব্যক্তি দেখুন কংগ্রেস দল তো এখনো যদি আমিনুল লস্কর আইসেন তাই তো 3বার ইলেকশন কলাইছেন শুনাইতো আমরা জিপি তাই সামথিং 500-600 ভোট পাইন এখনো কংগ্রেস তো টিকেট লই আইসেন তাই আমার আশা তো 1000 বারো কঠিন হইব মানে 500 গো ভাইবা নি 500 পাইলিবা কিন্তু 1000 কংগ্রেস হিসাবে তোরা বেশ পাইবা মানুষে তো কংগ্রেস হিসাবে একটা আদি কংগ্রেস আছে দিয়া সিম্বল দেখে মারবো কিছুটা ভোট কিন্তু মানুষ আমরা জিপির মানুষ হইলো সজাগ মানুষ আমরা জিপির মানুষ হইলো ব্যক্তি এন্ড এর বাদেও সজাগ ঠিক আছে কিন্তু বেশিরভাগ তো আপনারা ভাই মানে কৃষক আছে কৃষক কল তো একটা আছে না মানুষের মাতো বেশিরভাগ জলদি বিশ্বাস করে তো ওরকম ইনফ্লুয়েন্স নি হয়ে যায় বা আপনারা ডেভেলপমেন্ট সারিয়া অন্য কোনো এখন তো খালি কংগ্রেস আর বিজেপি এজিপি না লগে তৃণমূল আছে এউডিএফ আছে আরো বিভিন্ন দল 14 জন মানুষ নমিনেশন দিয়েছেন কংগ্রেস থেকে আগে মানে কংগ্রেসের মানুষ 14 জনে প্রচারও আসলে আলাদা আলাদা মিলিয়া এবং বর্তমানে কংগ্রেসের একজন দিলেছে কিন্তু নির্দল দেখা যায় আরো বা 11-12 জন 8 জন না 9 জন আইছে ভিআইপি দল তৃণমূল আরো কিতা কিতি সব মিলিয়ে মানে 14 জন আমরা শুনাই সমষ্টির মাঝে নমিনেশন দিছে আমি ওগুন আদার্স আপনারা ভাই ওয়ার্ক চলেন না ওগুন বুট খাটিব না না আমরা জিপিত আমি বিশেষ করে হইয়ার আমরা জিপিত আউটে তো মোটামুটি আপনারা দেখবা মিডিয়া যেহেতু আছেন আপনারা গেলে বুঝবা আমরা জিপিত এজিপি আর কংগ্রেস হ্যাঁ ইউডিএফ আমি নিজেও একজন ইউডিএফ এর ওয়ার্কার আসলাম এক সময় সাজু ভাই যখন ইউডিএফ তো জিতছেন আমরা ইউডিএফ করছি ইউডিএফ আসলাম এখন বর্তমানে আমরা জিপিত ইউডিএফ আমরা জিপি হইল স্ট্রং হইল বিজেপি
মানে সংগঠন স্ট্রং, যেহেতু ইউডিএফের কোনো ক্যান্ডিডেট তো দিছেন, কিন্তু এই নতুন নতুন সংগঠন আমরা জিপির সংগঠন যেগুলো আছে ইউডিএফ সাজুবাইয়ের পক্ষে। এরপরে হইলো এজিপিও আছে, কিছুটা আসেন এজিপি সংগঠন ততটুক নাই, কিন্তু এজিপিও তান পক্ষে, এন্ড ভারতীয় জনতা পার্টিও তান পক্ষে। কংগ্রেস যারা করে আমরা জিপি তার মাঝে 80% হইলো তান লোকে, এটা 20% কংগ্রেসি যারা আছেন এরা রইবা আপনার আমিনুল পক্ষে। 80% মানুষ কংগ্রেসের টোটাল ভোট কেমন আছে? সামথিং 10,500। 10,500 10,500 মাঝে, কারণ পলিটিক্সের লগে জোড়া আছো আপনার, এনালাইস্ট বনি যাও আজকের লাগিয়া, মানে পার্সেন্টেজ কি রকম হইব? 40 সাইড হইব না 50-50 হইব না 30-70 হইব? না না 20-80 হইব, 20-80 হইব। আপনার ওয়ার্ডর কিতা হইব? আমার ওয়ার্ডর খালি ওগুতা হইতো আর জিগে আমার ওয়ার্ডর তো 595। টোটাল আছে না না 5% পাইবা কংগ্রেসে, কংগ্রেস যদি পাই 5% পাই না আমি কংগ্রেসের মানুষের সুন্দর করে দিয়া কই ভোট দেও। হ্যাঁ, আর আমরা তো অলরেডি আমরা যেহেতু আমারে তোমার তান চ্যানেল থেকে আমি আর একবার পঞ্চায়েত ইলেকশনের সময় দেখছি, সবে দেখছই জানেন সবে, আমার গ্রুপটা ক্লিন। আমার সব সময় আছে আমার কথাবার্তা শুনি। আমার গ্রুপটা ক্লিন, এর পরেও আমরা বাগফুর বিশেষ করিয়া আমি তো কই আর খেতুয়াল যারা আছেন না, 2টা এরিগেশন পাইছে আজকে, তারা খেত পানি দিতে পারেন, খেত আরামে পানি দিতে পারেন, 2টা এরিগেশন পাইছে। আর আমার বিশেষ করে তোমরা চ্যানেলের মাধ্যমে আমিও কথা কই, আর আমার একজন বড় ভাইয়ে কইছেন কিতা 80% এবাব ভোট দিলেই আমরা বাগফুর থাকিয়া কংগ্রেসও গত এক সভাত আমি তান কোন এক চ্যানেলের মাঝে দেখছিলাম। আমি কই আর 80% এবাব ভোট যদি দিলাও না নি, আমরা ও বয়স আমরা রাজনীতি ত্যাগ করিলে চ্যালেঞ্জ মারিয়া তোমরা চ্যানেলের মাঝে দিয়া দেখাও 80% এবাব ভোট। ধন্যবাদ। ঠিক আছে।